স্ট্যানফোর্ড দুর্নীতির এক যুগ পূর্ণ হয়েছে। জেলে থাকলেও মামলা কিন্তু চলমান। অর্থ এখনো বুঝে পাননি ক্ষতিগ্রস্তরা। অ্যান্টিগা তার কুকীর্তির এক জলজলে উদাহরণ। সেখানেই এখনো টিকে আছে তার মাঠটি, যদিও নাম বদলেছে, হাত বদল হয়েছে মালিকানার। সেখানেই কিনা অনুশীলন করেছে বাংলাদেশ দল। অ্যান্টিগা থেকে রেজওয়ানুজ্জামানের আরও একটি রিপোর্ট। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। অ্যালান স্ট্যানফোর্ডের নাম নিশ্চয়ই আপনাদের মনে আছে। 2012 সালে $7 বিলিয়ন চুরির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্রে। ফ্লোরিডায় 110 বছরের জেল খাটছেন। তার নামেই এই স্টেডিয়াম ছিল স্ট্যানফোর্ড ক্রিকেট স্টেডিয়াম। বর্তমানে তা কুলিস ক্রিকেট গ্রাউন্ড, ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের হোম অফ ক্রিকেট, অর্থাৎ হাই পারফরমেন্স সেন্টার, থাকার জায়গা, প্র্যাকটিস, সব ধরনের ফ্যাসিলিটিস কিন্তু এখানে আছে। এই সেই অ্যালান স্ট্যানফোর্ড। আর্থিক প্রতারকদের তালিকা করলে উপরের দিকেই থাকবেন। টেক্সাসে জন্ম ও বেড়ে ওঠা হলেও অ্যান্টিগায় আবাস গেড়েছিলেন 80-র দশকে। বিনিয়োগ ও ব্যবসার প্রতিশ্রুতি দিয়ে দেশটিতে নিজের ঘাঁটি গেড়েছিলেন, নিজের রাজত্ব গড়েছিলেন। প্রধানমন্ত্রী থেকে সাধারণ মানুষ সবার কাছেই হয়েছিলেন হিরো। সেখানকার মানুষকে লাভ দেওয়ার লোভ দেখিয়ে তুলে নিয়েছিলেন বিপুল অর্থ। ক্রিকেটেও ছিল তার বিনিয়োগ। 2004 সালে কিনে নেন কুলিজের এয়ারপোর্ট ক্রিকেট গ্রাউন্ড। নাম হয়ে যায় স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ড। এরপর তা সংস্কার করে বিস্ময়কর এক টুর্নামেন্টের আয়োজন করেন। 2006 সালে এই মাঠেই টি-20 ক্রিকেটের বৈপ্লবিক পরিবর্তন আনতে চেয়েছিলেন অ্যালান স্ট্যানফোর্ড। টি-20 এবং টি-20 স্ট্যানফোর্ড সিরিজ, দুটি টুর্নামেন্ট তিনি চালু করেছিলেন। একটা টুর্নামেন্টের প্রাইজ মানি কত ছিল জানেন? $20 মিলিয়ন। এখনকার আইপিএল এর চেয়েও অনেক বেশি। সে সময় যা কেউ স্বপ্নেও ভাবেনি, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের জোয়ারে ভাসেনি বিশ্ব, তখনই ক্রিকেটের এমন বাণিজ্যিকরণ দেখিয়েছিলেন স্ট্যানফোর্ড। ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের সাথে 5 বছরের চুক্তি, ইংল্যান্ড দলকে অ্যান্টিগায় এনে খেলানো ও হারানো, সবই হয়েছে তার সময়টায়। পেয়েছিলেন স্যার উপাধি। পরে অবশ্য তা কেড়ে নেওয়া হয়। সেই স্ট্যানফোর্ড ক্রিকেট গ্রাউন্ড এখন পুলিশ ক্রিকেট গ্রাউন্ড। স্ট্যানফোর্ডের সব স্মৃতি মুছে ফেলার চেষ্টা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট, তবে পুরোপুরি সফল হয়নি। মূল ফটকের সামনে নাম ফলকে নাম সরিয়ে নেয়ার চিহ্ন। শোকেসেও মিলবে স্ট্যানফোর্ড টি-20 পুরস্কার। তবে স্ট্যানফোর্ড শাস্তি পাবার পর অনেকটা উপেক্ষিত ছিল এই মাঠ। কয়েক বছর আগে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট নিজেদের করে নিয়ে হাই পারফরমেন্স সেন্টার হিসেবে সাজিয়েছে। 2021 সালে এই মাঠে 15টা টি-20 হয়েছিল। সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ খেলেছে 3 ম্যাচের সিরিজ। এরপর ম্যাচের চেয়ে অনুশীলন ভেন্যু হিসেবেই ব্যবহৃত হচ্ছে বেশি। স্ট্যানফোর্ড জেলে বন্দী, কিন্তু তার সেই মাঠ এক আকর্ষণের নাম। রেজওয়ানুজ্জামান, চ্যানেল 24, অ্যান্টিগা, ওয়েস্ট ইন্ডিজ।